Okay. Both are economics. হুম Economics. আমি পড়ানো শুরু করতেছি। তোর ইয়ে দে সলিউশন মানে বন্যা মনে হয় বন্যা Idea. ওই ওই বন্যা। যে আমি ওই ওই হ্যাঁ ঠিক আছে। ঠিক হয়েছে কে জানি হয়। তবে টাইটেল দে প্রশ্ন লেখ হোয়াট ডু ইউ মিন বাই ডিমান্ড এন্ড সাপ্লাই। হ্যাঁ। আমরা আজকে অনেক কিছু শিখতাম যে অনেক কিছু না যতক্ষণ তোরা লইতে পারো আর কি যতক্ষণ যায়। তো হোয়াট ডু ইউ মিন বাই ডিমান্ড এন্ড সাপ্লাই লেখি প্রশ্ন লেখার পরে এনে দেখি যে ডিমান্ড আর সাপ্লাই কিতা আমরা আস্তে আস্তে জানবো, কিন্তু এর আগে দেখি যে দুটোই ইকোনমিক্স এর ফান্ডামেন্টাল একটা আইডিয়া, Idea. বেসিক ফান্ডামেন্টাল আইডিয়া, মানে প্রিন্সিপাল হইতে গেলে সামনে লেখাই দিমু। এই জিনিসটা এনে লিখিস যে ডিমান্ড এন্ড সাপ্লাই ফর্ম দ্য মোস্ট বেসিক প্রিন্সিপাল অফ ইকোনমিক্স। এটা আমরা লিখবো একটু পরে, অসুবিধা নেই। আগে এটা লেখি যে বোথ আর ইকোনমিক্স ফান্ডামেন্টাল আইডিয়া। এটা মনে রাখিস যে ডিমান্ড এন্ড সাপ্লাই ইকোনমিক্স এর ফান্ডামেন্টাল আইডিয়া। এটার উপরে Idea. বেসিস করে পুরো ইকোনমিক্স তৈরি হয়েছে। ডিমান্ড আছে তে আমরা কেমনি ইউটিলাইজ করবো, Okay. পুরো অ্যানালাইসিস ডিমান্ড এন্ড সাপ্লাই এর উপরে। বোথ আর ইকোনমিক্স ফান্ডামেন্টাল আইডিয়া বলতে গেলে পুরো ইকোনমিক্সই এটির উপর নির্ভর। Okay. হুম ওদের লিখে আর বুঝে আমরা একটা গ্রাফ আঁকবো, উপরে হেডিং উপর ডিমান্ড আর এন্ড দিস ডিমান্ড এন্ড সাপ্লাই, ডিমান্ড এন্ড সাপ্লাই গ্রাফ। এই যে একটা গ্রাফটা এটা বুঝছি না। আর কিতা লিখতে না এক লাইন লিখতে লেখ। এখন একটা গ্রাফ আঁক যারা টাইটেল উপরে লেখ টাইটেল ডিমান্ড এন্ড সাপ্লাই। আচ্ছা, গ্রাফ। ইন আমি ইম্পর্টেন্ট গ্রাফ এইভাবে তুই আগে যেভাবে আসলে এইভাবে দিয়ে দিই। মানে ও যে তুই যে দাগাইতেছিস এগুলার নাম। দেখাইতেছি না, গড় বানাইছ আর কি তোরা, ডাইরেক্ট টান দিস বুঝছি, না। ডাইরেক্ট টান দিতাম না, না করবা না না নাই। না গড় বানাই অবশ্যই তুই গ্রাফ পেজে আঁকবে এটা। বুঝছি। এটা এই যে এটা আছে না, আমরা সামনে গিয়ে অঙ্ক দেখবো যে যখন কইব হয়। মানে ড্র এ গ্রাফ, খাতার মধ্যে হ্যাঁ। গ্রাফ আঁকবে না। আর যদি গ্রাফ না দে স্যারে হ্যাঁ। তখন তুই খাতার মধ্যে কেমনে আঁকবি এটা শিখাইতেছে এখন তোরে, বুঝছিস নি? বুঝছি। তুই এরকম গড় বানাইবে আর কি, যে এরকম 10 20 30 40 50 60 আর এদিকে 10 20 30 40 50 60 এই সেট হইব কোয়ান্টিটি। কোয়ান্টিটি ডিমান্ডেড কয়টা নেই বা এক ডিমান্ডেড দুই না সাপ্লাইটা তিন আছে। চার পাঁচ। আচ্ছা, তুই যতগুলা থাকছিস ততগুলাই দিতাম, মানে পাঁচটা করে। আপাতত আপাতত অর্ডার দে, আপাতত না আচ্ছা। র্যান্ডম দিল দে, পরে আমি ঠিক করব না, আচ্ছা, আপাতত ঠিক একটা আছে। দিছি দাও। ওকে। এক দুই। হ্যাঁ, দিছি। আচ্ছা আমি একটু কাজ করতে হবে। হুম খারামার কিতা ফেফে হ্যাঁ হ্যাঁ বুঝছি। না আমি তো এলাকে ডিসকর্ডে লই, বুঝছিস না? এখন শোনা যায়, এখনো আজ শোনা যায়। এটা আমি কিছু এখন আওয়াজ পাইতেছি না। আমি কিছু আওয়াজ পাইতেছি না। এখন না, স্টিল পাইতেছি না, আগেও পাইছি না। এখনো ফাইতেছ না, আগেও ফাইতেছ না। না, আমি কিছু সাউন্ড পাইছি না। তো এই সাউলি এটা নষ্ট। হয় রে সাউন্ড হয় এখন এরকম sound। আরে আমার ফর তো তাহলে আমি ডিসকর্ডে ফরাম হইতে সাউন্ড বাউন্ড একমাত্র এই ডিসকর্ডে মিনিমাইজ করতে পারে। ফর রিল্যাক্স। আরে আমি কি তা হরমো, আমি ওই হেডফোন খানো লাগাই রাখতাম পারি না বড়টা। গ্রাফটা র্যান্ডমলি আঁক যে উপরের দিকে একটা টান দিবে, ই পয়েন্টে ধরে জানি যে উপরের দিকে টান দিয়ে লিখবে না সাপ্লাই, উপরের দিকে টান দিয়ে লিখবে সাপ্লাই। নিচে 10 থেকে উপরে টান দিবে, 10 কোণার থেকে এই কোণা পর্যন্ত টান দিবে। আর 60 থেকে 60 থেকে এনো বা 60 থেকে নিয়ে এনো লাগাই দিবে, ই কোণার থেকে লাগাই দিবে, এনো লিখবে ডিমান্ড। আর এই যে ডিমান্ড আর সাপ্লাই যখন একটা কার্ভের মধ্যে রিপ্রেজেন্ট করা হইব তখন এটার আমরা মার্কেট কই। না আমি পরে সংজ্ঞা লিখবো, কেটা সাউন্ড করতেছো তো তাহলে। হ্যাঁ তুই সাউন্ড করতে,
বাকি সবাই মিউট। মুরুগর ডাক শোনা যায় রে। মুরুগের না বেটা, সরি ইওর সাউন্ড টুকটাক টুকটাক সাউন্ড হইতেছে। ডিসকর্ড খরামো বুঝছো, তোরা দেখলে দেখছ না দেখলে নাই। লেখ তাড়াতাড়ি বে, আস্তে আস্তে খেললে গা, বহুত বড় তো। এই তো হইতে শেষ করলে তো হইতেইব না নি, এটা হইতেছে যে যখন ডিমান্ড এন্ড সাপ্লাই একটা কার্ভের মধ্যে রিপ্রেজেন্ট করাইবো, একটা কার্ভ গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করাইবো, তখন এটার আমরা মার্কেট কই। হচ্ছে যে উপরের দিকে সবসময় প্রাইস হয়, নিচের দিকে সবসময় কোয়ান্টিটি হয়। ডিমান্ডের কার্ভ উপরের, সাপ্লাইয়ের কার্ভ উপরের দিকে যায়, ডিমান্ডের কার্ভ নিচের নিচের দিকে হয়। ঠিক আছে, সবাই লিখছি, আদিত্য লিখছি। ডান। হুম, ওদের রাখছি, এটার এই জিনিসটা লিখে দিচ্ছি, ইটস রিপ্রেজেন্ট এজ এ মার্কেট, মানে ডিমান্ড এন্ড সাপ্লাই যখন একটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা হয় তখন এটা আমরা মার্কেট কই। ঠিক আছে, তখন আমরা এই ডিমান্ড এন্ড সাপ্লাই কিছু বেসিক জিনিস দেখবো যাতে আমরা ইয়ত কিতা লাগে। প্রথম এটা ওয়ান এটা দিস না, ওইটারে ওয়ান দে। ইট রিপ্রেজেন্ট কিটা হইছস? ইট রিপ্রেজেন্ট এজ এ মার্কেট, আচ্ছা ইট রিপ্রেজেন্ট এ মার্কেট আর কি, মানে এ মার্কেটে রিপ্রেজেন্ট করে এই কার্ভটা। এই পুরো কার্ভ দেখে তুই বুঝতে পারবে মার্কেটের মধ্যে সার্টেন প্রোডাক্টের কি ডিমান্ড আছে আর কি সাপ্লাই আছে, বা এই মার্কেটের কি মানুষ চাহিদা কেমন, প্রাইস কেমন, সবটা এটাই তোরে অ্যানালাইজ করে দিব তুই প্রোডাক্টটা বিক্রি করতে কি করতে না, এটাই আর কি। ইট রিপ্রেজেন্ট এজ এ মার্কেট, পরে লেখাই দিব সঙ্গে, অসুবিধা নেই। এরপর এখন আমরা ডিমান্ডের কিছু প্রিন্সিপালস লিখবো, মানে এই ডিমান্ড এন্ড সাপ্লাই কেমনে ইকুয়াল হয়। প্রথমটা হলো ডিমান্ড এন্ড সাপ্লাই ফর্ম দ্য মোস্ট বেসিক প্রিন্সিপাল অফ ইকোনমিক্স, লিখি দা। কেউ আসোস না শেষ ক্লাস? আসি আসি, ডোন্ট হ্যাঁ, ওয়ারি। ইয়ো আমি হতো। খালি আনমিউট মিউট করে রাখতে সাউন্ডের লাগি। একজন তো রিও রেসপন্স করতে হইব, নাহলে আমি হোমো কিতা, তোরা লেখছত কি লেখছত না, হুদ্দুর লেখছত তো লিখব কিতা থক্কলতা সমস্যা। আরে তোরা মারতে নইব না, আমি কেমনে বুঝবো তোরা লেখছত কি লেখছত, আমি তোর এটা লেখতাম হচ্ছে অন আচ্ছা লেখছি, এরপরে তো আমি আরেকটা দিতাম। আচ্ছা, আমি 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 রেসপন্স যে সাউন্ডটা আমার কইছে। আরে সাউন্ড আমি বাইরের এক্সটার্নাল সাউন্ডের কথা হইছে না তাই, তোর বাইরের এক্সটার্নাল সাউন্ডের কথা আমি কইতাছি না, আমি কইতাছি তুই মাইক্রোফোনের টুসটাস আওয়াজের কথা হইছি, মাইক্রোফোন যে লড়াইছস পরশর দিকে তো কইছিলাম, হইছে আন্দুস মাতে না। এটা লেখছত নি রা, প্রথমটা 2 নাম্বার লাইন লেখছস। ডিমান্ড ডিমান্ড এন্ড সাপ্লাই লিখতেছে তারা, একটু তারা ফর এনি এনি পরে কি লিখছিস? কোনটা এনি টেনজিবল, টেনজিবল মানে কি? সার্চ দে দিকলা। টেনজিবল আইটেম or commodity, commodity মানে এসে পণ্য। Can be represented মানে টেনজিবল আইটেম বলতে তার ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, বুঝছি মানে তুই বাস্তবে ভাইবে জিনিসটা আর কি, অবাস্তব কিছু না। বুঝছি। গ্রাফি এই লাইনটার দিকে বুঝছস নাকি তা কইছে? না পড়ছি না কোনো মনোযোগ দিয়ে, আগে লিখতেছি। লিখলা ডিমান্ড এন্ড সাপ্লাই ফর এনি টেনজিবল আইটেম, আছে যেগুলা ফিজিক্যাল আইটেম আছে এটা বুঝছি। or commodity can be represented graphically, আচ্ছা বুঝতে পারছি। মানে যে কোনো তুই যে কোনো প্রোডাক্টের লেগা, যে কোনো প্রোডাক্টের লেগা তুই ডিমান্ড এন্ড সাপ্লাই রে সাপ্লাই এটা আমরা গ্রাফিক্যালি গ্রাফিক করতে পারবে যে এটা ডিমান্ড করতে আছে, মার্কেটে সাপ্লাই করতে আছে, বুঝছস না? যে কোনো বুঝছি। প্রোডাক্টের লেগা যে কোনোর জন্য আমরা ডিমান্ড এন্ড সাপ্লাই ইউজ করতে পারি, যে কোনো কিছুর জন্য। ঠিক আছে, হুম 3 নাম্বারটা দেখি। এখন দেখুন 2 both and supply affected by
fixed by a number of factors. ফ্যাক্টরস। Mm, লিখছি 2 নম্বর। এটা দেখে কিতাব হচ্ছে। Both demand and supply can be affected by a number of factors. হ্যাঁ, বুঝতে পারছি, ক্লিয়ার। মানে ডিমান্ড এন্ড সাপ্লাই কয়েকটা ফ্যাক্টরের দ্বারা এফেক্টেড হতে পারে আর কি। হুম, প্রাইস আছে, কোয়ান্টিটি আছে, মানে মার্কেটের মধ্যে এটা মানুষের চাহিদা কিতা চাহিদার উপরে। আর 3 নাম্বার আরেকটা দেখি, লাস্ট 4 নাম্বার এটা দেখি কিতা লেখছে। graphical ডেপিক্টস মানে নির্দেশ করে। representation of demand and supply. এটা কোনটার আনসার? এটা আনসার না, এটা আমিও করাইতেছি। এটা নোট। সাপ্লাই এন্ড ডিমান্ডের কিছু কি পয়েন্টস। মানে গ্রাফটা আহার পরে কিটা দেওয়া লাগবে নি? গ্রাফটা আঁকার পরে মানে প্রশ্ন হলো কি তোর ডিমান্ড এন্ড সাপ্লাই কারেক্ট মানে হোয়াট ডু ইউ মিন বাই ডিমান্ড এন্ড সাপ্লাই কি? হ্যাঁ, এটার আনসার। এটার আনসার হইতেছে। আচ্ছা সৌরভ, সাপ্লাই কি লিখছিস? কই এনে সাপ্লাই ডেপিক্টস, DEPICTS, CTS আর ডেপিক্টস। নির্দেশ the market. এটা হলো কি যে আমি কইছিলাম না যে সাপ্লাই এন্ড ডিমান্ড একলগে যখন একটা গ্রাফের মধ্যে রিপ্রেজেন্ট করবে তখন এটা আমরা মার্কেট কই। হুম, তো ওইটাই কইছে আর কি, the graphical representation of demand and supply depicts the market। বুঝছে? ওকে, এটা কি পয়েন্ট থেকে হইতে বুঝছি। গেল। হুম, আর এর আগে আমরা একটু পরে আমি ধরে ডিমান্ড কিতা সাপ্লাই কিতা এটা পড়াইমু ঠিক আছে। হুম, হ্যাঁ, ডিমান্ড কিতা সাপ্লাই কিতা তখন তোরা দুইটা সংজ্ঞা দিয়া এই চিত্রটা দিয়া তখন এই কয়েকটা জিনিস লেখা দিবে। 5.5 মার্কের প্রশ্ন আছিল অত বড়, কিন্তু কত মার্কের আইবো জানি না আর কি, বুঝছিস না। সামনে আমি সংজ্ঞা পড়াইমু দুইটা, আর এই সংজ্ঞা দিয়া এটা এই জিনিসটা দিয়া তোরা যখন এই কয়েকটা লাইন লেখা দিবে তে ওই জায়গা আমি হোয়াট ডু ইউ মিন বাই ডিমান্ড এন্ড সাপ্লাই, বুঝছিস না। ডিমান্ড এন্ড সাপ্লাই ইন্ডিভিজুয়ালি চাইছে না, ডিমান্ড এন্ড সাপ্লাই দুইটা একলগে কিতা হাস করে এটা চাইছে, বুঝছস। আচ্ছা অতন বুঝছি আমরা, বুঝছি আমি। আগাইতে পারি। হ্যাঁ শিওর। এখন আমরা খালি ডিমান্ড সম্পর্কে জানবো, হোয়াট ইজ ডিমান্ড, এর ডেফিনেশন আর রিপ্রেজেন্টেশন আমরা শিখবো, ঠিক আছে। আচ্ছা, হেডিং দেই ডিমান্ড দেই, এরপর আরেকটা হেডিং দেই ডেফিনেশন, মানে এটা হলো হেডিং, এটা হলো সাব হেডিং, টাইটেল আর সাবটাইটেল, ডেফিনেশন এন্ড রিপ্রেজেন্টেশন, এই দুইটা জিনিস আমরা শিখবো। definition and presentation. Definition and presentation. লিখছি, রাখতাম। অনেক গ্রাফটা এরকম ডাউনওয়ার্ডস, এটা একটু মাইপা আঁকিস, মানে কন্যা 10-এর সাথে 70 কিন্তু গেছে, 20-এর সাথে 20 গেছে, বুঝছস না। বুঝছি। অত বড় ডাউন লাগতো না, আরো কম গেল হইব। আচ্ছা তুই কতটুকু উপরে উঠছস, কতগুলা 60 পর্যন্ত? 70 মানে 80 পর্যন্ত উপরে গেছি আমি, 70 পর্যন্ত লাগে। 10, 20, 30 আর এনো 70 পর্যন্ত এনো আনছি, কিন্তু 60 পর্যন্ত হয় আর কি। বুঝছি। এটা আঁকলে পরে আমি কইতেছি। এদিকে হলো প্রাইস, এদিকে প্রাইস, এদিকে প্রাইস, আর এদিকে হলো কোয়ান্টিটি ডিমান্ডেড। 10, কারণ ডিমান্ডের কাও আঁকতেছি, এর লেখা কোয়ান্টিটি ডিমান্ডেড হইব। 20, 40, 60, 70, 80, ওকে, আইছে 70, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 82। ঠিক আছে। 10-এর সাথে 70, আচ্ছা 10-এর সাথে 70 আর
20-এর সাথে 60, 30-এর সাথে 50। আচ্ছা, ঠিক আছে। এই এই লাইনটা ডিমান্ড না? হুম, ডিমান্ড। এটা হলো ডিমান্ড কার্ভ আর কি। এখন তুই আমি দেখি এই যে এখানে কি তাহলে কোয়ান্টিটি, ঠিক আছে, এটার আমরা ডিমান্ড কার্ভ কই। এই যে কার্ভটা নিচের দিকে ডাউনওয়ার্ড স্লোপিং হইছে, হ্যাঁ, এটার আমরা ডিমান্ড কার্ভ কই, ডিমান্ড কার্ভ। আচ্ছা। বুঝছিস নি? যখন আমি সব পড়াইলাম তোরা তখন তোর কাছে প্রশ্ন তুলে যেমন তখন তোরা ফারস নি দেখবো আর কি। যাই হোক, অন্যান্য কোয়ান্টিটি তোরা দেখায় যে এনে 10টা প্রোডাক্টের লেগা মনে হয় 10টা টমেটোর দাম 70 টাকা, হুম, 20টা টমেটোর দাম 60 টাকা, 30টা টমেটোর দাম কত নাও, 30টা 30টা 50 টাকা। 40টা, এরকম করে 60টার 30টা দাম 20 40। টাকা। দেখ এটা যত কি নিচে, হবে? এটা তুই কোন রিয়েলিস্টিক কোন এক্সাম্পল দিছিস? হ্যাঁ রিয়েলিস্টিক এক্সাম্পল, মানে ধর অহন 10টার ধর দাম। শীত, যখন শীতের দিনও না অহনের সময়, অহন কিন্তু মানে কোনটা এই সেটটা, এটা প্রাইস প্রাইস ধর টমেটোই ধর, মানে জাস্ট এজ এ প্রোডাক্ট ধর, টমেটো যখন সিজন থাকে না তখন টমেটোর দাম কিন্তু বেড়ে যায়, আর যখন সিজন আয় তখন দাম কিন্তু কমে যায় কোয়ান্টিটি ওয়াইজ। তখন আচ্ছা, তুই 1 কেজি টমেটো 10 টাকায় পাইবে, আবার কেমন সময় যায় 1 কেজি টমেটো তোর 50 টাকাও লাগে। ওই জিনিসটা আমি বুঝাইছি যে সিজন ওয়াইজ ডিমান্ড কমতে থাকে, মানে ডিমান্ড কমতে থাকে বলতে গেলে ডিমান্ডের সাথে প্রাইস কমতে থাকে, কোয়ান্টিটি বাড়ে কিন্তু প্রাইস কমে। আচ্ছা, বুঝতে কিন্তু পারছি। এমনও সময় যায় যে তুই 10টা টমেটোর লেগে তোর একসময় 70 টাকা পে করতে হয়, সেম হুম, 60টা টমেটোর লেগে মাত্র 20 টাকা তোরে পে করতে হয়, এরকম আর কি কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিং। আচ্ছা। যত কমতে থাকে তত কোয়ান্টিটি বাড়তে থাকে আর প্রাইস কোয়ান্টিটি ড্রপ বাড়লে করতে থাকে, প্রাইস ড্রপ করে। ড্রপ করে। ডিমান্ডের ক্ষেত্রে কোয়ান্টিটি যত বাড়বে প্রাইস তত ড্রপ করবে আর কি। হুম, ডিমান্ডের উপর নির্ভর করে আর কি, যে মানুষ কত কোয়ান্টিটি লইতে চাইতেছে। ধর মানে মার্কেটের মধ্যে মানে অত মানে সাপ্লাই আর ডিমান্ডের সাথে রিলেশন আর কি একটা, তাই আস্তে আস্তে আমরা জানবো। আচ্ছা ওদূর তো আছি আমরা, হ্যাঁ হুম, ডিমান্ড কার্ভ। এখন আমরা ডিমান্ডের ডেফিনেশন দেখি, ডিমান্ডের এটা ডেফিনেশন হচ্ছে তো আমরা কালকে পড়ছি কোয়ান্টিটি না? বাড়লে প্রাইস ড্রপ করবো না নি? এনে দেওয়া না যে কোয়ান্টিটি 60টার হুম, লেগে মাত্র 20 টাকা পে করতেছে, আর 10টার লেগে আমি 70 টাকা পে করতেছি। লেখিস তাই না কিছু, তুই যখন সাপ্লাই আর ডিমান্ড বুঝবে না নি তখন তুই অটোমেটিক একটা ইকুয়েশন দাঁড় করে নেবে নিজের মাথার মধ্যে যে কোন আচ্ছা। সময় বাড়বো কমবো আর কি। এটা জাস্ট খালি সবসময় মনে রাখিস ডিমান্ড কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং হয় আর কি। হুম, সেম 10টা প্রোডাক্টের লেগে আমি 70 টাকা পে করতেছি, কিন্তু একটা টাইম পিরিয়ড পরে যখন আমার কাছে সাপ্লাই বেড়ে, মানে সাপ্লাই বাড়বো না, মানে একটা এমন একটা পজিশন আইবো যে পজিশনও বেশি কোয়ান্টিটি কিন্তু মানুষ কিনতে আসে না, এর লাগে দাম কমে যায়। ঠিক আছে, এক্সেস ডিমান্ড কইরা ডিমান্ডের ডেফিনেশন কালকে আদিত্য কিতাব পড়ছিলাম। ডিমান্ডের ডেফিনেশন। ডিমান্ড আমি বলছি, ডিমান্ড ফর এ না কমোডিটি ইন দ্য, কমোডিটি না, তাহলে আমি একটা বাংলা লেখা দিচ্ছিলাম, বাংলা না মানে একটা শর্ট লেখা দিচ্ছিলাম। ওই যে থিংস টু নোট, তাই না? থিংস টু নোট না, মানে নিচে একটা লেখা দিছিলাম না নিজে, ওয়ান আচ্ছা, নিড প্লাস ইফ ইউ ক্যান অ্যাফোর্ড, হ্যাঁ, 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 হ্যাঁ। ই ডিমান্ড উই ডিমান্ড আর কি। ডিমান্ড ইজ দ্য And কোয়ান্টিটি অফ এ গুড that consumers are willing to and able to purchase at various prices during a given period of time. হুম, বুঝছিস নি? ডিমান্ড হলে এমন একটা, যেমন কিছু কনজিউমারই 10 টাকার জিনিস 70 টাকা দিয়ে কিনবো, আছে কিছু মানুষ। হ্যাঁ, আবার কিছু মানুষ অপেক্ষা করে যখন ওই 60 টাকা 60 টাকা মানে ড্রপ 60টা জিনিস 20 টাকায় কিনতে পারবো, ড্রপ করার লাগে অপেক্ষা করে, ওইটাই হয়েছে আর কি। ডিমান্ড ইজ দ্য কোয়ান্টিটি অফ গুড that consumers are willing to and able to purchase at various prices during a given period of time. মানে 1 মাসের সময়ের ভিতরে এই সেম প্রোডাক্টেরই হইতে পারে এক সময় 10 টাকা, আর এক সময় 20 টাকা, আবার এক সময় 5 টাকা, ডিপেন্ড করে মার্কেট ডিমান্ডের উপরে। এটা কি সংজ্ঞাটা? আচ্ছা।
ঠিক আছে? না, দেখি নাই। রাখ। Consumers are একটা mm, ঠিক আছে? willing, দ্বারা ও, wait হয়ে আচ্ছা আছে। আচ্ছা। And able to purchase at various prices. Able to purchase 18 পেজে আছে, 57 পেজ পর্যন্ত পড়তে। 18 পেজ আছে, কতটুকু পর্যন্ত পারবো? কয় পেজ পড়ছি? 6 পেজে আছে। 6 পেজ। আমরা 10-এ গিয়ে আবার থামতে পারি। 10 না? ওকে, দেখুন, তোর যদি মাঝখানে হইতে থামতাম না। না সমস্যা নাই। থার্ড চ্যাপ্টার শেষ হয়ে যাইব নে। হ্যাঁ, থার্ড চ্যাপ্টার আমরা কালকে শেষ হয়ে যাবো। থার্ড চ্যাপ্টারের সাথে 10 মার্কও শেষ হয়ে যাবো। During period এরপরে কোন টপিক পড়বো আমরা? ইনফিল্ট্রেশন মেবি, ইনফিল্ট্রেশন মানে কি? জানি না। পিরিয়ড অফ টাইম আমি লিখে লিখছি। লিখে লিখিস নি? আয় জিনিসটা তো বুঝছস। একটু পড়ি। Demand is the আগের ডিমান্ড ওই। quantity of a good that consumers are willing and able to purchase at various prices during a given period of হ্যাঁ ধরতে পারছি। মানে মানুষ কিনতে আর চায় আর কি, মানে ইচ্ছাও আছে আবার কিনার অ্যাবিলিটিও রাখে বিভিন্ন বিভিন্ন প্রাইসে। যেমন কেউ আবার 10 টাকায় কিনতে রাজি আছে, এরকম টাইপ আর কি। যেমন 10টা জিনিস 70 টাকায় কিনতে রাজি, এরকম আর কি। বুঝছি। যাই কখন আমরা হোয়াট ইজ ডিমান্ড কার্ভ আমরা এখন দেখবো, ঠিক আছে? উপরে যে আমি কার্ভটা আঁকছি না, এই যেটা, এটার ডিমান্ড কার্ভ কয়, যে ডাউনওয়ার্ড স্লোপিং ডারে ডিমান্ড কার্ভ কয়, ডিমান্ড কার্ভ। তখন আমরা হোয়াট ইজ ডিমান্ড কার্ভ এটা দেখবো, ঠিক আছে? আমরা প্রথম লাইনটা দেখি, যে ডিমান্ড কার্ভের সংজ্ঞা দিয়ে শুরু করি। দ্য রিলেশনশিপ বিটুইন প্রাইস এন্ড কোয়ান্টিটি। দ্য রিলেশনশিপ বিটুইন, এদিকে তো প্রাইস দিছি না আমরা, এদিকে কোয়ান্টিটি দিছি না? হ্যাঁ। দ্য রিলেশনশিপ বিটুইন প্রাইস এন্ড কোয়ান্টিটি ডিমান্ডেড। কোয়ান্টিটি ডিমান্ডেড বলতে এটা বোঝাইছে আর কি, নিচে যে কোয়ান্টিটি ডিমান্ডেড লিখছি না, হ্যাঁ ওইটা বোঝাইছে আর কি। যে রিলেশনশিপ বিটুইন প্রাইস এন্ড কোয়ান্টিটি ডিমান্ডেড ইজ অলসো নোন এজ দ্য ডিমান্ড কার্ভ। প্রাইস আর কোয়ান্টিটি ডিমান্ডের মধ্যে যে রিলেশনশিপটা, মানে এই যে আমরা রিলেশন দেয়া আছে যে 10 এর এগেইনস্টে 70, 20 এর এগেইনস্টে 60, 30 এর এগেইনস্টে 50, এই যে রিলেশনশিপ আমরা একটা বিল্ড করছি, এটারে আমরা ডিমান্ড কার্ভ কই। রাখিলেই হ্যাঁ অবশ্যই। ডান। 2 নাম্বারটা ফর The demand curve is ডাউনওয়ার্ড স্লোপিং, downward slope অবশ্যই। মানে নিচের দিকে স্লোপ করতেছে। ডান। অন্য লেগে দেখ, যেটা হচ্ছে দেখ, একটা জিনিস আমরা ফলো করি, আর বাংলায় আমি কিতা দেখছি, যত কোনো একটি প্রোডাক্টের প্রাইস বাড়তে থাকে তত তার কোয়ান্টিটি ডিমান্ডেড কমতে থাকে। লাইনটা শুনছস? যত কোনো একটি প্রোডাক্টের প্রাইস বাড়তে থাকে তত তার কোয়ান্টিটি ডিমান্ড কমতে থাকে। অবশ্যই। আমরা জিনিসটা দেখি কেন, দেখ, যখন যখন 20 টাকা আছিল তখন আমরা মানে চাহিদা আছিল 60 টাকা, দেখ। আর যখন 70 টাকা হয়েছে তখন চাহিদা 10 হয়ে দাঁড়াইছে। মানুষ মানে 10টাই কিনা এফোর্ড করতে পারছে, বুঝছিস না? এরকম আর কি। যত কোনো একটা প্রোডাক্টের প্রাইস বাড়তে থাকে তত তার কোয়ান্টিটি ডিমান্ড কমতে থাকে। দেখ, প্রাইস কম আছিল, কোয়ান্টিটি ডিমান্ড 60 কোয়ান্টিটি ডিমান্ড আছিল মার্কেটও। যত প্রাইস বাড়তে থাকছে মার্কেটের ডিমান্ড 10 হয়ে দাঁড়াইছে।
ভিডিও কইছে যে যত রিয়েল লাইফে তো সেম জিনিস না, যত কোনো Same. প্রোডাক্টের প্রাইস Oh. বাড়তে থাকে তত তার কোয়ান্টিটি ডিমান্ড বাড়তে থাকে, হুম, মানে কমতে থাকে আর কি। মানে আমরা ওই কোয়ান্টিটির পরিমাণ কমাই দিই, ঠিক না? যেমন 10 টাকায় যদি 10টা চকলেট হয়, এখন একটা চকলেটের দাম যদি 2 টাকা হয়, আমরা অ্যাটলিস্ট ফার্স্টে এফোর্ড করতাম, এর বেশি তো পারতাম না, ঠিক না? রাইট। এরকম আগে 10 টাকায় 10টা পাইতাম, এরপরে যখন 2 টাকা হয়েছে তখন আমরা ফার্স্টে কিনতাম পারি, এরকম। তো এইটার ইংলিশে লিখছি when price of a product is low the demand of the product is high। এটা উল্টাটা লিখছি কিন্তু আমি, and vice versa। বাংলার ইংলিশটা লিখছি না কিন্তু, উল্টাটা লিখছি। আদিত্য পড়ে দেখ। When এনালিক্সি price of product is এনালিক্সি কোন প্রোডাক্টের প্রাইস বাড়তে থাকে, আর এনালিক্সি কোন Reverse. প্রোডাক্টের প্রাইস যদি মানে রিভার্সটা আর কি লিখছি। হুম, ইংলিশে রিভার্সটা লেখা আর কি, when a price of a product is low the demand of the product is high and vice versa। vice versa মানে যখন হাই হইব তখন আবার প্রোডাক্টের চাহিদা লো হয়ে যাবে, এটা লো হয়ে যাবে। ওইটা যেটা এনো বুঝলাম আর কি, যখন হাই আছিল তখন কম, মানে যখন লো আছিল, প্রাইস লো আছিল তখন ডিমান্ড হাই আছিল। আচ্ছা। এখানে একটা যখন রিলেশনশিপ হইতাছে না, price ইনভার্সলি প্রপোর্শনাল। হবে, হ্যাঁ, এটা জিনিসটা কি, প্রাইস ইজ ইকুয়াল টু 1 বাই কোয়ান্টিটি ডিমান্ডেড। প্রাইস product বাড়বে ডিমান্ড কমবে, এরকম টাইপের। is প্রাইস কমবে ডিমান্ড বাড়বে। low. The demand product the product high is high and vice versa. বুঝছিস জিনিসটা, ডিমান্ড কার্ভটা কি তা? বুঝতে পারছি। এটা Price ইম্পর্টেন্ট। ভাইস ভার্সা মানে এটা হাই হইলে এটা লো হয়ে যাবে আবার। বুঝছি, ভাইস ভার্সা মানে উল্টা বোঝায় আর কি। উল্টা আবার বুঝতে আবার সংজ্ঞাটা লেখা লাগে না আর কি, ভাইস ভার্সা দিয়ে বোঝা যায়। প্রাইস আর এটা তুই রিভার্স বুঝাইছস। রিভার্স বুঝাইছি, ভাইস ভার্সাতে বোঝা যায় when price of a product is high হুম, তখন ডিমান্ড অফ এ প্রোডাক্ট ইজ লো। শালি বুঝছি আসেন এটা। ও ও শালি নিতু আদিত্য আদিত্য কে তো পিয়ালি তাজকিয়া শুনতাছেন এরা? শুনছি শুনছি। সব Okay. শুনছি। Okay. when a price of a product is low, এটা লিখে লিখছি আমরা, লিখছি, বুঝছি আদিত্য? বুঝছি। তখন আমরা সাপ্লাই যেতে পারিনি, সাপ্লাই যেতে পারি। তখন আমরা ডিমান্ড দেখছিলাম, অন সেম সাপ্লাইয়ের হেডিং দিয়ে প্লাস ডেফিনেশন এন্ড রিপ্রেজেন্টেশন আমরা দেখবো। আচ্ছা, সাপ্লাই এটা- কতটুকু দেখি? এটা তখন লাগবে এই জিনিসটা যখন তোরা কইব হোয়াট ইজ ডিমান্ড কার্ভ, এক্সপ্লেইন কর। কার্ভ, কার্ভটা এক্সপ্লেইন করছি, জাস্ট বুঝতে পারছি হ্যাঁ এটা। ভিডিও সাপ্লাই কার্ভ একটু পরে বড়। বড় মানে চিত্র আঁকছে যে এরপরে উদ্দূর গেছে আর কি, উদ্দূর। আচ্ছা, 10 পেজ পার হয়ে লিখে না? হোয়াট ইজ মার্কেট পর্যন্ত ফর্মুলা, পরের দিন ডিমান্ডের কার্ভ, ডিমান্ডের বুঝাই আর ডাইরেক্ট অঙ্ক করায় শেষ করলাম। বুঝছি। আচ্ছা, তা আমরা কতটুকু মার্ক ক্লিয়ার করবো এতটুকু শেষ করলে পরে দিয়া? এখন পর্যন্ত যত শেষ করছি না, পুরা শেষ করিলে পরে পুরা না, দশ- এখন পর্যন্ত এখন পর্যন্ত মানে ডিপেন্ড করে আর কি, যদি ইডি আইতে এনুই 10 মার্ক। হ্যাঁ চ্যাপ্টার বুঝছি। শেষ করলে পরে দিয়া 10 মার্ক পুরাপুরি 10 মার্ক, পুরোপুরি 10 মার্ক। আচ্ছা, পুরাপুরি 10 মার্ক। মানে এই চ্যাপ্টারতে যদি কোয়েকশন আইতে ইডির বাইরে আইতো না কি রকম। আচ্ছা, বুঝতে পারছি। সাপ্লাই সাপ্লাই দিবে, এরপরে নিচে সাবটাইটেল দিবে, ডেফিনেশন এন্ড রিপ্রেজেন্টেশন। এখন ইডা কি সেম, জাস্ট খালি উপরের দিকে, আগেরটা তোর- নিচের তোর- দিকে দিছিলাম, উপরের দিকে। তোর ক্রেজি এইচডি অ্যাকাউন্ট আছে? হ্যাঁ ক্রেজি এইচডি অ্যাকাউন্ট? না, আচ্ছা, এটা কি তা? এটা যদি গিয়ে তোর ইয়ে টরেন্ট দিয়ে তুই ডাউনলোড করলে, তুই যদি অ্যাক্সেস থাকে ক্রেজি এইচডি, সবার অ্যাক্সেসটা দেয় না, তার রিকোয়েস্ট না, করতে আমি হয়। আমি টরেন্ট বিডিতে আছে আর কি। বুঝছি, ডোন্ট বিডি কিন্তু অনেক জোস। ওইটাতে আছে। আমি এটার আবার অ্যাক্সেস পেয়েছি না। না, এটা আমি ওই যখন শুরুর দিকে ফ্রি আছিল না নি, হ্যাঁ, ফ্রি প্লাস মানে ধর তো নরমালি দিলে তো যে কেউ তখনের হয়। দিকে তখনের থেকে আমি এরা আর কি এরা সাথে আছে। ক্রেজি এইচডি অনার ফ্রি না এখন, মানে ভাব নেয় যারা ইয়ে দেয়, ইয়ে নেয় না, তার দিকে রেফারেন্স যায় না। দেয় তারা, বুঝছে বুঝছে। একটা কমিউনিটি বিল করে Join লইলা BD বাবলা শুরু। জয়েন্ট বিডি তো আমার অ্যাক্সেস করছে না, তার গ্রুপে ঢুকাইছে বাস, কোনো দিয়ে দিছে না। গ্রুপে অনেক আগের মেম্বার তো, একটা দাম আছে আমরা, হুম, কন্ট্রিবিউশন নাই তারপরে দাম আছে, ডাউনলোডই করে আগে খালি তো- দিছি না কিছু, হ্যাঁ, হ্যাঁ, সিডিং করে মাঝে মধ্যে। হুম। সিডিং পেয়ার কিতা বুঝছস নি? এগুলা আমি কম বুঝি,
আচ্ছা এটা একদিন বুঝাই দিব না তাহলে ইউটিউব সিরিয়াসলি গাড়িও ইউটিউব Breathing গাড়িও বুঝছিস না? না, খুব একটা বুঝছি না আমি। আচ্ছা আমি তোর একটা আমার ভিডিও দিব না, এটা দেখলে তুই পুরা ক্লিয়ার হয়ে যাবে, পুরাপুরি কেন বুঝতে টরেন্ট পারছি। আমরা ইউজ করতাম পারি। সবচেয়ে বড় বড় ফাইল আমরা তো ইউজ করি না, আমরা গুগল ড্রাইভ আপলোড দিলাই না, আয় আয়। বোকামে বোকামে। তোর ল্যাপটপতে ডাইরেক্ট আমার ল্যাপটপে ট্রান্সফার হইব, যত বড় ফাইলই হোক, আনলিমিটেড, হুম, বুঝছস? বুঝতে পারছি। তোর দেখতে পিসির বুঝছি যে মধ্যে এগুলা। 100 জিবির একটা ফাইল আছে, আমি যদি তোরটাতে টরেন্ট ক্রিয়েট করে আমারটাতে ডাউনলোড দেই, তোরই হুম, টরেন্টে আপলোড দেওয়া শুরু হবে আর আমারই টরেন্টে ডাউনলোড দেওয়া শুরু হবে। কোনো লিমিটেশন নাই, কোনো কিছু নাই, কোনো ডাউনলোড দেওয়ার লিঙ্ক করে অ্যাক্সেস করে কিচ্ছু নাই। আরামসে। এই জিনিসটা আমার কেউ শিখাইছে না, ওই দিন খালি জানলাম। বুঝছি। আমার একটু দেখতে শিখাই এগুলো। যত জিবির ফাইলই হোক, ডাজেন্ট ম্যাটার, গুগল ড্রাইভে আপলোড দেওয়া লাগতো না, তোর ল্যাপটপ তো অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু হবে, তো খালি নেটে কানেকশন থাকতে হবে আর কি। বুঝছি, বুঝছি। এই জিনিসটা আঁকি আমরা, হুম, জাস্ট খালি উপরের দিকে হইব কার্ভটা। 20 থেকে শুরু হয়েছে না, 20 থেকে শুরু হয়েছে আমি জানি না আর কি। আচ্ছা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, একটা, দুইটা, তিনটা। আর নিশ্চয় হইব কোয়ান্টিটি সাপ্লাই। গ্রাফটা কি খাতা থাকলো নেই? যদি গ্রাফ পেপার না দেয় তো খাতে দেয়া হালাব আর কি। আর দিলে গ্রাফ পেপারও। দিলে ফেলা, কারণ এই মানটি দিয়ে দিব, বুঝছিস না? আমি তোর অঙ্ক একটা আঁকাই দিব গ্রাফ, যে তোর আমি একটা গ্রাফ আঁকাই দিব, যখন আমি সামনে ক্লাসে পর আমি গ্রাফ আঁকাইম, অঙ্ক করাইম, সামনে ক্লাসটা একটু বড় হইব আর কি, কারণ ফিনিশিং টেনে নিলাম আর কি। এটার মধ্যে গ্রাফ মানে গ্রাফ পেজের মধ্যে কেমনে তুই ডাটা পুট করবে এটা দেখ, দেখবো আমরা দুজন মিলে দেখবো, কারণ আমি এখনো পুট করছি না, যা শিখবো তাই পুট করবো। এইসব আগ থেকে আমরা যা শিখবো তাই আমরা ওইটার মধ্যে বো আমার। এদিকে কোয়ান্টিটি সাপ্লাইড আর এদিকে বললো প্রাইস। একটু নিচে নামা ডেফিনিশনটা। দশ, বিশ, 10, 20, 20, 30। quantity। লিখছি। ঠিক আছে, গ্রাফ ডান। গ্রাফটা একটু এখন আমরা বোঝার ট্রাই করি। যেন দেখ, যখন 10 আছিল, মানে যখন কোয়ান্টিটির পরিমাণ 10 আছিল তখন প্রাইস 20 আছিল। আচ্ছা। হ্যাঁ, যখন 20 আছিল কোয়ান্টিটি তখন প্রাইস 30, যখন 30 আছিল তখন এটা হলো কোয়ান্টিটি সাপ্লাইড আর কি, মানে এমন না যে তুই এটা কিনতাছস, হুম, অ্যাভেলেবল। মানে এই যে জিনিসটা যখন 20 টাকা প্রাইস আছিল তখন 10 পরিমাণ 10 আছিল, আর যখন 70 টাকা 60 টাকা প্রাইস আছে, 70 টাকা প্রাইস এটা কই 70 টাকা প্রাইস আছে, তখন কোয়ান্টিটি 70 টাকা, মানে 60 টাকা প্রোডাক্টের লেগা 70 টাকা ইয়ে আর কি বরাদ্দ। বুঝছেন নাকি? তা জিনিসটা বুঝছি, মানে বুঝাইতে পারছেন না তার একটা মিনিট। আমি একটু নিচে দেখি। হ্যাঁ নিচে দেখ, কোয়ান্টিটি সাপ্লাইড হলো এই যে সংখ্যাটা আছে না 10, এটা হলো কি পরিমাণটা, এই পরিমাণ প্রোডাক্ট আছে। আচ্ছা, 10টা প্রোডাক্ট মার্কেটে থাকলে তার প্রাইস 20। আচ্ছা, 30টা প্রোডাক্ট মার্কেটে থাকলে বুঝতে মানে পারছি এখন। ধর প্রোডাক্ট ধর মার্কেটের মধ্যে যেমন ওই যে একটু আগে তোরা কইছিলাম মানে কোয়ান্টিটি তোর মানে প্রাইস কেন কম্পিউটারের প্রাইস পার্টসের প্রাইস বেড়ে গেছে গা, কারণ মার্কেটও কোয়ান্টিটি কম, সাপ্লাই কম, কম। যার কারণে প্রাইস বেশি। দেখ আমার মার্কেটে যদি বেশি কোয়ান্টিটি থাকে তো স্বাভাবিকভাবে এটার দামটা কমে যাবে। দামটা কম যায়। মার্কেটে যখন পরিমাণ 60 আছিল তখন দেখ প্রাইস কত 70, 60 আর 70 এর মধ্যে ডিফারেন্স কত 10 না? হুম, তো একটা প্রোডাক্টের প্রাইস কত পড়লো গিয়া 70 দিয়ে যদি 60 এর ভাগ দেই, এখানে 10টা প্রোডাক্টের প্রাইস কিন্তু দ্বিগুণ, 2 টাকা করে পড়তেছে। বুঝছি। ওইরকমই আর কি। তাই মানে ওই যত মার্কেটে যত বেশি সাপ্লাই থাকবো তত প্রোডাক্টের প্রাইস তত কম থাকবো, বুঝছিস নি? আচ্ছা। আর যত প্রোডাক্টের প্রাইস কম, যত প্রোডাক্ট কম থাকবে তত মার্কেটের প্রাইস বেশি থাকবে। যেটা তোরা আমি একটু আগে কম্পিউটার লিয়ে কইছিলাম যে হুম, অন মার্কেটে প্রোডাক্ট কম লেগে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস বেশি। প্রোডাক্ট যেই বেশি আই পড়বে তখন সবটি ইকুইলিব্রিয়াম একটা পজিশনে আই পড়বে। ঠিক আছে, আমরা ডেফিনেশন দেখি যে সাপ্লাই ইজ দ্য অ্যামাউন্ট অফ এ প্রোডাক্ট, সাপ্লাই ইজ দ্য অ্যামাউন্ট অফ এ প্রোডাক্ট, গুড অর সার্ভিস, প্রোডাক্ট হতে পারে, গুড হতে পারে, কোনো সার্ভিস হতে পারে, অ্যাভেলেবল ফর পারচেজ এট এ স্পেসিফাইড প্রাইস,
অ্যাভেলেবল আছে, সাপ্লাই জিনিসটা হলো অ্যাভেলেবল আর কি। ডিমান্ড হলে আমরা উইল টু বাই অর এবল টু বাই। ডিমান্ড হলে আমরা কেনার ক্ষমতা, আর সাপ্লাই হলে অ্যাভেলেবলের উপরে। দুইটা মিক্স করেই আমরা ডিপেন্ড করে আমরা এই জিনিসটা কিনতাম পারবো কি পারবো না। সংজ্ঞাটা একটু আদিত্য লিখে বুঝি কিতা হয়েছে। আমি একটু লিখে লিখতাম তারপর হ্যাঁ এটা হয়েছে, লিখা তারপরে বুঝবো। এনার কি পয়েন্ট হলো অ্যাভেলেবল। হোয়াট ইজ সাপ্লাই কার্ভ, এটা কি তাহলে একটা হয় এটা লিখবে, কারণ আগে যেমন হোয়াট ইজ ডিমান্ড কার্ভ লিখছিলাম না, হুম সেম যখন তোর যদি প্রশ্ন করে যে হোয়াট ইজ সাপ্লাই কার্ভ, তুই এরপরে এই লাইন এর উত্তর দিবি আর কি, নিচে যেটা লেখা আছে। আচ্ছা, সাপ্লাই কার্ভ চাইলে কি আমি সাপ্লাই সংজ্ঞা দিয়ে তারপরে দিব এটা? অবশ্যই এটা সাপ্লাই এটা- কার্ভের সংজ্ঞা। আমরা অন সাপ্লাই কার্ভ মানে এটা কিন্তু না সাপ্লাই কার্ভ ওই যে নিচে যে লাইনটা লিখছি না, এটা কিন্তু সাপ্লাই সংজ্ঞা। সাপ্লাই কার্ভ ছেলে সাপ্লাই সংজ্ঞা দিস না। আর নিচেরটা সাপ্লাই কার্ভের সংজ্ঞা না? হ্যাঁ নিচেরটা সাপ্লাই কার্ভের সংজ্ঞা, যখন যেটা দেবে ওইটা দিস আর কি, বেশি লিখিস না। এরপরে কোন চ্যাপ্টার আইনি তো? এটা কি থার্ড চ্যাপ্টার মনে হয় আর ফার্স্ট আর সেকেন্ড নাই এটা পড়াইলাম না, ইকোনমিক্স ইন্ট্রোডাকশন পড়াইলাম না, মাইক্রো ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক্স তো পড়াইলাম না। ওইটি এটা হচ্ছে চ্যাপ্টার 1 থার্ড চ্যাপ্টার হতে চলেছে। হুম থার্ড চ্যাপ্টার কোন টপিক থেকে শুরু হচ্ছে? ডিমান্ড এন্ড সাপ্লাই, মানে কালকে দা কালকের ক্লাস থেকে। হ্যাঁ এরপরে চ্যাপ্টার জানি না আমি, এরপরে তো টপিক জানি। এরপর তো 8 চ্যাপ্টার, এই চ্যাপ্টার কি তার নাম কি তা? ইলাস্টিসিটি মেবি, ইলাস্টিসিটি নাকি? আচ্ছা দেখলে কোয়েকশন বুঝা আচ্ছা শোন, আমি তুই চ্যাপ্টার যে দেখতে পারাই না, ফোর্থ ক্লাসও যে পড়াইছিলে, এটা কোন চ্যাপ্টার আছিল? জানি না। স্কোপ এটা স্কোপ আছে দুটো স্কোপ যে দেখ না, আমার তো scope চ্যাপ্টার তো জিজ্ঞেস third নাকি নিতুর কালকে কইছে third নাকি, class। আমি চ্যাপ্টার জানি না। এই ফোর্থ লেকচার আছে যে তোমার উপরে চ্যাপ্টার 3 এর উপরে। কিতা না, চ্যাপ্টার তো চ্যাপ্টার ডিমান্ড 3 চ্যাপ্টার তো এটা ফোর্থ Five ক্লাসে যে পড়াইছো তো, যে বি পার্টের একটা চ্যাপ্টার, ওইটা কোন চ্যাপ্টার আছে? জানি না, আমি চ্যাপ্টার দেখি না রে, তোরা খুঁজা বের হইলা কোন চ্যাপ্টার আছে। আমার বই দেখা খুবই রাগ উঠছে, বইটা আমার পছন্দ হইছে না, আর কিছু কইলাম না। স্যারে কিতা দিছে স্যারই জানে, স্যারের কাছে স্যারের টুই রাখো, আমি টপিকের নলেজ রাখি। যা কেটে লিখছি আমরা আদিত্য, লিখছি। বুঝছি না কিছু বুঝছি? হ্যাঁ আমি বুঝছি সবকিছু। কিতা বুঝছস? এই তো তোর কার্ভের মধ্যে রিলেশন যেটা ডিমান্ড আর তোরা যদি আমি সাপ্লাই সাপ্লাই বলতে এক কথায় তুই কিতা বুঝাইবে? সাপ্লাই বলতে আমি বুঝাই মার্কেটে যে পরিমাণ অ্যামাউন্টটা বর্তমানে আছে ওটা আমি সাপ্লাই ইস্যু করব। আর ডিমান্ড হলে ডিমান্ড হলে তো আমার চাহিদা, এটা তো সিম্পল পারচেজ করার এবিলিটি, এবিলিটি অ্যাকচুয়ালি। এক কথায় যদি ওখানে আমরা দেখি হোয়াট ইজ সাপ্লাই কার্ভ, ঠিক আছে? যদি প্রশ্ন হয় ততক্ষণ তো আমরা দেখলাম হোয়াট ইজ সাপ্লাই, ওখানে আমরা দেখলাম হোয়াট ইজ সাপ্লাই কার্ভ। সাপ্লাই কার্ভ হচ্ছে দ্য রিলেশনশিপ বিটুইন প্রাইস এন্ড কোয়ান্টিটি, প্রাইস এন্ড কোয়ান্টিটি সাপ্লাইড, কোয়ান্টিটি সাপ্লাইড হবে। The relationship between price and quantity supplied available, quantity available, supplied available, আচ্ছা থাক, quantity available না supplied available, লেখা আছে লাগে সমস্যা, তো quantity available লেখা আছে। The relationship between price and quantity available is also known as the supply curve, মানে এই যে কোয়ান্টিটি সাপ্লাইড আর এই যে প্রাইসের যে একটা রিলেশনশিপ আছে, এটারে যখন আমরা গ্রাফে রিপ্রেজেন্ট করব তখন এটারে আমরা সাপ্লাই কার্ভ হিসেবে জানি, ঠিক আছে? আদি দাঁড়া আমার একটু প্রবলেম হয়েছে। আচ্ছা সৌরভ, সৌরভ আমার ইএমএস তোর সাকিবে ডিসকর্ডও হইতেছে, আমি কই তোরে দিত একটা কিতাব পিকচার দিছে, আমি বুঝতেছি না। আচ্ছা পরে হন না, ক্লাসের সময় আমি কিছু করি না। আচ্ছা
তুই পরে হইস মানে ভয়েস পরে নক দিত আর কি। পরে না মানে নক দিয়ে রাখতাম আমি পরে রিপ্লাই দিব, তুই আপাতত এটা ফোকাস কর। Okay. The relationship between Relationship between price and quantity available is also known as supply curve. between price and quantity available. Available is also known as like curve. Done. বুঝছি তো জিনিসটা। Hmm. সেকেন্ড লাইন থেকে the supply curve is upward sloping when represented graphically. upward sloping তো বুঝি কি তা উপরের দিকে যাইতেছে তো The supply curve is upwards. Oh, অবশ্যই upwards. ঠিক আছে। Click supply curve is upwards. Represented graphically. আচ্ছা ঠিক আছে। আচ্ছা হয় আচ্ছা ঠিক আছে। when represent মানে গ্রাফিক্যালি যখন আমরা রিপ্রেজেন্ট করি তখন আপওয়ার্ড স্লোপিং দেই। তাহলে কোন প্রোডাক্টের প্রাইস যদি বাড়ে তাহলে তার সাপ্লাইও বাড়ে। দেখ দেখ প্রোডাক্টের প্রাইসও বাড়ছে সাপ্লাইও বাড়ছে। প্রাইস বাড়লে সাপ্লাই বাড়ে? হ্যাঁ আছে কিছু প্রোডাক্ট এমন, মানে প্রাইস বাড়ে সাপ্লাই বাড়ে যাতে এই জিনিসটা করার লেগে আর কি, মিনিমাইজ করার লেগে। ও আচ্ছা। তেলের দাম যদি মনে হয় 90 টাকাতে 100 টাকা হয়ে যায়, তেলের ক্ষেত্রে সাপ্লাই কমে যায় না, তাহলে ওরকম হয়। শেয়ার মার্কেটারে আনা নেওয়া খরচের উপর নির্ভর করে, বুঝছস না? বুঝলাম না যে অনেকটি ফ্যাক্টরের উপর নির্ভর করে ডিমান্ড এন্ড সাপ্লাই। ওরকমই আর কি, যেন সাপ্লাই ঠিকই বাড়তে, সাপ্লাই তো এমন না যে তেলের সাপ্লাই কম আছে, তেলের সাপ্লাই ঠিকই বেশি আছে, তারপরে 90 টাকাতে 100 টাকা কেন হয়ে যায়, বুঝছস না? ওরকমই প্রাইস যদি বাড়ে সাপ্লাইও বাড়ে, কারণ অনেকটি ফ্যাক্টর ডিপেন্ড করে, বুঝছস? ট্যাক্স আছে, ভত্তা আছে, এরকম। গ্রাফ দেখলে আমরা বুঝতেছি যত প্রাইস বাড়তেছে তত সাপ্লাইও বাড়তেছে, সাপ্লাইয়ের পরিমাণও বাড়তেছে, যাতে ইয়োরা মিনিমাইজ করে। সাপ্লাই যদি কমে যায়, তুই 60 টাকা মানে 60টা জিনিস তুই 70 টাকাতে কিনতে পারতাছস, আর যদি দেখা যাচ্ছে ডিমান্ডের ক্ষেত্রে দেখ 60 টাকা দিয়ে মানে 60 টাকা দিয়ে তুই মাত্র মানে 70 টাকা দিয়ে তুই মাত্র 10টা জিনিস কিনতে পারতাছস। পার্থক্য দেখছস? এরকমই প্রাইস বাড়লেও কোয়ান্টিটির পরিমাণও তো বাড়তেছে। তুই যত টাকা বাড়াইবে, তুই যখন 100 টাকা দিয়ে তুই মানে ধর 100টা জিনিস কিনতে পারতাছিস এরকম টাইপ, বুঝছস নি? ওইটাই বুঝাইছে আর কি, যত প্রাইস বাড়বে তত কোয়ান্টিটিও বেশি তুই কিনতে পারবে, ঠিক আছে? প্রাইস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সাপ্লাই। প্রাইস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সাপ্লাই। প্রাইস প্রপোর্শনাল টু কেমন? প্রপোর্শনাল টু সাপ্লাই। When a price of a product is low, the supply of the product is low, and vice versa. মানে প্রোডাক্টের প্রাইস যদি কম থাকে না, নিতে ম্যানুফ্যাকচার ওই জিনিসটা বানাইতে পারে না, বুঝছস? আলটিমেটলি যেই হতা মানে ধর একটা মোবাইল কম, বুঝছস না জিনিসটা? বুঝছি যে মানে যদি এটা বিক্রি কইরা ওই টাকাটা না পাইতে সাপ্লাই করলে তুই টাকাটা লস গেল না? আয় এর লেগে আর কি, যে যদি জিনিসটা মার্কেটের প্রাইস লো থাকে তাহলে এই জিনিসটা কিনতে পারতো না, যার মানে ওই জিনিসটা এর বিক্রি হতো না, মানে যে পরিমাণ অ্যামাউন্ট যে টাকা বানাইতে লাগতেছে ওই টাকাটা যদি না উঠে তো সাপ্লাই কমাই দিব না ম্যাচ করার লেগে। যে আমি কম প্রোডাক্ট বানাইলাম, 10টা প্রোডাক্ট বানাইলাম, আমি 10টি বিক্রি হলো, কিন্তু আমি 100টা বানাইলাম, 10টা বিক্রি হলো, বাকি 90টা প্রোডাক্ট আমার নষ্ট হয়ে গেল। ওইটাই বুঝাইছে আর কি, যে হয় না প্রোডাক্টের কোনো প্রাইস যখন লস থাকে তখন ম্যানুফ্যাকচারে কি করে প্রোডাক্টের সাপ্লাই কমাই দেয়, আর যদি প্রোডাক্টের প্রাইস বেশি থাকে তখন মানে এরার ম্যানুফ্যাকচারে টাকা বেশি পাইতেছে না, তে আরো বেশি বেশি সাপ্লাই দেওয়া শুরু করবে, যে আমি আরো বেশি বেশি টাকা কামাইবো, ওইরকম টাইপের কি। এলাকা মার্কেটে প্রাইস বাড়লেও সাপ্লাই কমে না সহজে।
আবার কিছু কিছু জায়গায় সাপ্লাইয়ের ডিমান্ডের মধ্যে মানে গুলানি যেত না আর কি। যেমন ধর গ্রাফিক্স কার্ডের সাপ্লাই ঠিকই আছে, কিন্তু ডিমান্ডও তো বেশি, যার কারণে প্রাইস হাই হয়ে গেছে। মানে দুইটা একটু উল্টা ফিরে জায়গা। সাপ্লাই ঠিকই দিতেছে, কিন্তু ওই মার্কেটে খালাবাজারি হইয়া কেউ মানে একটার জায়গা 30টা কিনে নিয়েছে, আর কেউ একটা পাইছে না, যার কারণে দাম আলটিমেটলি বেরিয়েছে। একটা জায়গায় 30টা গ্রাফিক্স দর এত গ্রাফিক্স কার্ড কিনা দোকানে কিনে মানে স্টক ও, করে রেখে দেয়, স্টক দোকান, করে রেখে ও। দেয়, পরে আস্তে আস্তে বেচে। মানে বুঝছি, স্টকের মধ্যে আছে আর 30টাই, কিন্তু এখন আমার কাছে একটাই আছে আর আমার গ্রাহক হইলে 30 জন, যে বেশি টাকা দিবে আমি আরে দিব। বুঝছি। বুঝছস? নাহলে কিন্তু 30 জনে কিন্তু সমান, 30টা প্রোডাক্ট কিন্তু 30 জনের মধ্যে সমান তালে দিতে পারে, কিন্তু 30টা প্রোডাক্ট স্টকে করবো আর একটা বাইরে হবে, আমার কাছে একটাই আছে, গ্রাহক হইলে 30 জন, যে বেশি টাকা দিতে পারবো, যার কাছে ডিমান্ড আছে বেশি টাকা দিয়ে নেওয়ার, যে এবিলিটি করে এই 5 প্রোডাক্টটা এরকম আর কি। আলটিমেটলি এর কাছে 29টা আছে, এরকম একটা একটা করে আনবো আর ছাড়বো, লাভটা নিয়ে এরকম আর কি। এটা খালাবাজারি। উত্তর বুঝছি আমরা? বুঝছি। তো উত্তরটা ছিল আমি যে হোয়াট ডু ইউ মিন বাই ডিমান্ড এন্ড সাপ্লাই এন্ড হোয়াট ইজ ডিমান্ড কার্ভ এন্ড হোয়াট ইজ সাপ্লাই কার্ভ। বুঝছি আমরা উত্তর? বুঝছি। পারমো তো আশা করি মোটামুটি। পারমো, আজকে ধরবো না নেই। হ্যাঁ, আজকে তো একটা জিনিস আছে। এখন হোয়াট ইজ মার্কেট যে আমি কই দিছিলাম, এটার একটা সংজ্ঞাটা লিখালাই, আর পরের দিন আমরা এটা ডিমান্ড এন্ড সাপ্লাই একসাথে হইলে কি তাই দেখো। এটা গ্রাফ দেখবো, ইনক্রিজ ইন ডিক্রিজ লেফট দিকে কেন দেয়, পরে আমরা প্রাইস ফোরিং কিটা দেখবো, এরপর আমরা ম্যাথস দেখবো, কিছু ম্যাথ দেখবো। বুঝছস না? যাই হোক, হোয়াটএভার। কালকে আমরা শুরু করবো একটা ম্যাথ সলভ করে, একটা গ্রাফিক কে আমরা শুরু করবো। আচ্ছা। What is market? Market is defined by the combined graphical representation of both demand and supply. ওই যে প্রথম চিত্র দেখাই দিছিলাম না, যখন সাপ্লাই আর ডিমান্ড, এই যে ডাউনওয়ার্ড কার্ভ আর আপওয়ার্ড কার্ভ, এই দুইটা যখন একটা গ্রাফের মধ্যে রিপ্রেজেন্ট করবে, তখন যে জিনিসটা দাঁড়াইবে মার্কেট। এটা দিয়ে কি বুঝা যাবে তুই কোন প্রোডাক্টে মার্কেটের ডিমান্ড কতদূর, সাপ্লাই কতদূর। তাহলে কি হয় যে যখন সাপ্লাই আর ডিমান্ড রে একসাথে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা হয়, তখন ওই জিনিসটারে আমরা মার্কেট কইতে পারি। বুঝছি? মার্কেট বিভিন্ন ধরনের আছে। ওকে, শেষ? আচ্ছা, সবার শেষ মোটামুটি বুঝছি। ওই বুঝছি। ওকে, লিখছি। ওকে, তাহলে নিউমেরিক্যাল কোন সময় নেবে? কমিউট করাবে তাহলে কোন সময় করবে তোরা? হ্যাঁ, এখন নেবেনি। লইলা